ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের HTML এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা HTML সম্পর্কে আরও কিছু জানব। তো আজকে আমরা কোডিং লেখার কথা ছিল, যাই হোক আগে আরেকটু জানার প্রয়োজন আমাদের, যে আমরা আসলে HTML অনেকে এখনও ক্লিয়ার না যে HTML কি। আরেকটু জানবো, জানার ক্ষেত্রে অবশ্যই একটা ওয়েবসাইটে ঢুকবো। তারপরে আপনাদের এই অপশনটা থাকবে না মোজিলা ফায়ারফক্সে, মেনু বারটা। যাই হোক মেনু বারটা অনেক এরকম দেখাইবে, থাকবে না। যাই হোক এখানে ক্লিক করে মেনু বারটা আনবেন, আনার পরে ভিউতে ক্লিক করে পেজ স্টাইল, নো স্টাইল ক্লিক করে দিবেন। যাই হোক এ হচ্ছে HTML স্ট্রাকচার। জাস্ট টেক্সট রয়েছে এবং ইমেজ রয়েছে, আর কিচ্ছু নেই। HTML স্ট্রাকচার এটাকে যদি আমরা ডিজাইন বা স্টাইল থাকুক বা ডিজাইন করি, তখন এটা ডিজাইন অন্যরকম দেখাবে। যাক এরকম একটা ডিজাইন কৃত বা বেসিক পেজ স্টাইল, এটা হচ্ছে বেসিক পেজ স্টাইলকৃত। এটা HTML এবং বিভিন্ন কিছু CSS বা বিভিন্ন যে যত সব রয়েছে এগুলোতে এটা করা। যাই হোক আমরা জানলাম যে কি HTML কি কাজ করে। এই যে এটা হচ্ছে HTML। যাই হোক আমরা এখন এটাকে আগের মতো রেখে দেব, ক্রস করে দেব। তারপরে এখানে একটু অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি আমি, HTML পার্ট 2 এবং ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, যে এখানে হচ্ছে ডকুমেন্টস, নিউ টেক্সট ডকুমেন্টস। যাই হোক এখানে চলে আসছে TXT। এটা যাদের আসবে না তারা অবশ্যই, বা উইন্ডোজ 10 বা 8 যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলছি, ভিউতে ক্লিক করে, আসলে তো ভালো, না আসলে ভিউতে ক্লিক করে যেখানে আছে ফাইল নেম এক্সটেনশন, এটা চেক মার্ক ওঠানো থাকবে। ওঠানো থাকলে কি হবে, যেটা থাকবে না, লাস্টে টেক্সট লেখা থাকবে না, এটা আনতেই হবে। তো এখানে গিয়ে আপনারা ফাইল নেম এক্সটেনশন এটা চেক মার্ক দিয়ে দিবেন। যাই হোক আর যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তারা অবশ্যই এখানে সার্চ দিবেন ফোল্ডার অপশনে গিয়ে আপনি এটা আনতে পারবেন। অবশ্যই 7 বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই 7 না ব্যবহার না করাটাই ভালো। 10 অথবা 8.1 এগুলো ব্যবহার করবেন। যাই হোক ওপেন করব না, সরি। এটা আমরা যেহেতু HTML নিয়ে কাজ করব, এটা আমরা টেক্সটের পরিবর্তে রিনেম করছি। এখানে টেক্সট হবে না, HTML ইন্টার। যাই হোক এটা একটু রিনেম করি, রিনেম করলাম। একটা ডেমো পারপাস একটা নাম দিয়ে দিচ্ছি, সাইট। ওকে, নাম বড় হাতে দিতে পারেন, ছোট হাতে দিতে পারেন। যাই হোক আমরা এটা ওপেন করব। যাই হোক দেখতে পাচ্ছেন পেজটা একদম ফাঁকা, ব্ল্যাঙ্ক, কিচ্ছু লেখা নাই। যাই হোক আমরা লিখবো, তারপরে এখানে শো করবে। তো এটা কেন মোজিলা ফায়ারফক্সে ওপেন হলো, তো সেটা অবশ্যই জানা প্রয়োজন। যে মোজিলা ফায়ারফক্সে এটা ডিফল্ট করা আছে। যাদের মোজিলা ফায়ারফক্স ডিফল্ট করা নাই বা ডিফল্ট আপনি অন্য ব্রাউজার করতে পারেন, তো ডিফল্ট ব্রাউজার হিসেবে এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, এখানে গিয়ে দেখবেন এখানে মোজিলা ফায়ারফক্স বা আপনার পিসিতে যেটা ডিফল্টভাবে রয়েছে সেটা থাকবে এইভাবে। ওখানে ক্লিক করে আপনি যেটা চুজ করেন সেটা এখানে ওকে দিয়ে ক্লিক করে নেবেন। ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ইউসি, বা আপনি অবশ্যই মোজিলা বা ক্রোম দিয়ে কাজ করবেন। যাই হোক ওকে, আমাদের এটা দেওয়া আছে। ওকে, এখন এটা আমরা ওপেন করে রাখছি মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে। অবশ্যই এটা আমরা এডিট করব। তো এটা আমরা প্রথমেই নোটপ্যাড প্লাস এডিট না করে এমনি ডিফল্ট একটা নোটপ্যাড রয়েছে, সবার কম্পিউটারে থাকে এটা, বা যদি না থাকে চুজ অ্যানাদার, এখানে ক্লিক করবেন। যদি এখানেও না থাকে এই যে মোর অ্যাপস, এখানে 100% পাবেন। যাই হোক আমাদের উপরে রয়েছে, তাই ওপেন উইথ নোটপ্যাড, এখানে লিখব মাই নেম is site। Okay, Ctrl S,
বা ফাইলে গিয়ে আপনি ক্লিক করে সেভ করতে পারেন, সেভ এস করতে পারেন। যাই হোক, এটা অলরেডি সেভ করেছি আমি, এখন রিফ্রেশ দিব। এই দেখছেন নাম চলে আসছে, মাই নেম ইজ সাইদ। তো এখন এটা লেখাটা ছোট আসতেছে, এমনি জাস্ট কেন এর লেখাটা ছোট আসলো, বা আমরা চাইলে বড় করতে পারি। বড় করতে হলে অবশ্যই HTML যে রুলস বা কোডিং লেখার রুলস রয়েছে সেটা মানতে হবে। যাই হোক, প্রথমে আমরা কোডস কীভাবে লিখতে হয় অবশ্যই লিখবো, ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ হচ্ছে HTML একটা আরেকটি রুলস। যাই হোক, লেস দেন গ্রেটার দেন h1। আরেকটা কথা বলে রাখি, এখানে ট্যাগ যেহেতু অনেকগুলো ট্যাগ আছে, এগুলো শেষ করতে হয় না, কিন্তু h1 ট্যাগ বা এরকম আরো অনেক ট্যাগ আছে, এগুলো ক্লোজ করতে হয়, শেষ করতে হয়। যাক, h1 ট্যাগ আমরা শেষ করব, শুরু করছি, শেষ করতে হলে অবশ্যই ফ্ল্যাশ h1 এর মাঝখানে লিখবো, এর মধ্যে যা ইচ্ছা তাই লিখতে পারেন। মাই নেম ইজ সাইদ, মাই নেম ইজ সাইদ। যাই হোক, কন্ট্রোল এস, ব্রাউজারে রিফ্রেশ করবো, মাই নেম ইজ সাইদ চলে আসছে। যাক, এটা বড় হয়েছে। আর এখানে আপনি চাইলে হয়ে গেল। যাই হোক, h2 ব্যবহার করতে পারেন, h2 একটা ট্যাগ, h2 শেষ করবো, লেস দেন গ্রেটার দেন প্লাস h2। এর মাঝখানে আপনি লিখবেন হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল এস, রিফ্রেশ। দেখছেন, মাই নেম ইজ সাইড এটা একটু বড়। যাই হোক, হ্যালো ওয়ার্ল্ড এটা একটু ছোট, বা স্থির দিলে এর থেকে আরো ছোট হবে। তো আপনি যত উপরের দিকে যাবেন, 1 2 3 4 এরকম যেভাবে যাবেন তত ছোট হবে। তো আমরা HTML ট্যাগ সম্পর্কে জানলাম, HTML সম্পর্কে আর একটু জানলাম, বেসিক কিছু এর আগে জেনেছি, অবশ্যই আরো কিছু জানলাম। তো এরপরে আমরা নেক্সট টিউটোরিয়ালে এই আমাদের নোটপ্যাড প্লাস প্লাস অ্যাটম এডিটর বা এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে জাস্ট দুইটা ট্যাগ দেখালাম, যে দুইটা h1 h2, যাক এরকম h3 4 পর্যন্ত আপনি করতে পারেন। যাই হোক, আমি এটা নিয়ে আরও আলোচনা করব। আপনাদের কোনো বোঝার কোনো প্রবলেম হলে বা বুঝতে কষ্ট হলে বা আমার কথায় যেন কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।